পানিটা ধরেন আগে আমরা খাইতাম, এই নদীর পানি আমরা খাইতে পারতাম। জি। এখন বর্তমানে ২-১ বছর থেকে এই ফেনা শহরের যত ময়লা দাঁড়িয়ে পাদ্যে আসে, ধরেন এই যে এই জায়গাটা ফেনা হয়ে যায়। এই পানিটা মুখেও লওয়া যায় না, পাখিও খাইতে পারে না, লোক মানে আপনাদের হাইটে যেতে পারে না। এটা আগের ছিল মরঘাটের সাঁকো, এখন এখন ব্রিজের নাম লেখা দেওয়া আছে। ৯৪% চিনিযুক্ত অরেঞ্জ ড্রিঙ্কস না, নিন জিরো ক্যাল অরেঞ্জ ড্রিঙ্ক পাউডার। খাল তো ছোট থেকেই দেখছি আমরা, কিন্তু আগে গরু মোষ চড়াতো, আমরা এই যদি তৃষি লাগতো তো পানি আমরা নিচে খেতে পারতো। আর এখন বর্তমান ধরেন দেখা মানে ওই গন্ধতেই ধরেন যাওয়া যায় না পাঞ্জর দিয়ে, এত গন্ধ পানি। এখানকার বাসিন্দারা বলছে এবং কৃষকরা বলছে যে এই খালের পানি দিয়ে একসময় এখানে যারা কৃষি কাজ করে তারা এই পানি খাওয়া দাওয়া করতেন, গোসল করতেন, সার্বিক সব ধরনের কাজ করতো এই পানি দিয়ে। বর্তমান এখানে এমন পরিস্থিতি যে পানি দিয়ে আর কিছু করা যায় না। শহরের যত রকম আবর্জনা ময়লা আছে এই পানিগুলো এখানে আসে। দেখেন কিভাবে ফেনার মতন হয়ে এই পানিগুলো বের হচ্ছে। এই পানির এমন পরিস্থিতি যে গরু বকরি ছাগল কেউ মুখ দেয় না, শুধুমাত্র চাষের কাজ হয়, চাষ খুব ভালো হয় যেহেতু এই পানিতে অনেক রকম ময়লা আবর্জনা থাকে, সার হিসাবে ব্যবহার হয় এই পানিগুলো। তবে এলাকার পরিবেশ নষ্ট করছে, এদিকে বিভিন্ন রকম অসুখে আক্রান্ত হয়।